গাইজ ওয়েলকাম টু মাই শর্ট ব্লগ। অ্যাকচুয়ালি শর্ট ব্লগ না, এটা একটা বড় ব্লগ হতে চলছে। তো আজকে কুমোরটুলি ওয়াক আছে আমার ফেরারিমন গ্রুপ থেকে। সো দেখো রেডি হয়ে গেছি আমি। আজকে থেকে আমার পুজো মোটামুটি শুরু। আমি নতুন শাড়ি ভাঙা হয়ে গেল, মানে পরা হয়ে গেল। তো আমরা কুমোরটুলি যাবো, কি করবো ওখানে পুরো ভিডিওটা তোমাদের সামনে আসবে, দেখতে থাকো। চলো যাওয়া যাক কুমোরটুলিতে। সমস্ত মেম্বারদের পিক আপ করে নিয়ে এদিক ওদিক ঘুরে সরু সরু রাস্তা অতিক্রম করে আমাদের ট্রাভেলার আমাদের পৌঁছে দিয়েছে কুমোরটুলির সেই গলি। মানে যথেষ্টই ভিড়। আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, মেঘলা মেঘলা কি আর মানে বৃষ্টির সম্ভাবনা ছিল, এবং পরে তো বৃষ্টি হয়েছেই, তোমরা পরে দেখতেই পাবে ব্লগে। কি সুন্দর মাতৃমুখগুলো, তাই দেখছিলাম। প্রায় মা তো রেডি, কারণ কালকে মহালয়া, কালকে চক্ষুদান, কালকে তো কুমোরটুলিতে পা রাখা যাবে না, কি পরিমাণ যে ভিড় হবে। কি সুন্দর দেখো, একটা ছোট্ট দেবী মাকে রেডি করছেন একজন শিল্পী। অসাধারণ অসাধারণ হাতের কাজ। কিন্তু ওনারা এখন আজকাল খুব বিরক্ত, কারণ এত মানে ফটোগ্রাফার থেকে শুরু করে এখন এত সব ভিডিওগ্রাফির জন্য লোকজন এত বিরক্ত করছে ওনাদের। এই জায়গাটাও চলে এসেছিলাম, এইদের এই যে ভীষণ সুন্দর সুন্দর রকম রকমের ঘর সাজানোর জিনিস ওনার দোকানে পাওয়া যাচ্ছিল, সেটা দেখছিলাম। তারপরে বেশ আকাশ কালো করে এসছে। যাই হোক, নিজেদের টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তার মানে সেটাকে উপেক্ষা করে আমরা প্রত্যেকেই কুমোরটুলির বিভিন্ন এই দোকান, সেই শিল্পীর যে কারুকার্য সেগুলো দেখছিলাম। এখানে একদম লাস্ট মুহূর্তের প্রস্তুতি চলছে, কারণ কালকেই মোটামুটি সমস্ত ঠাকুর বেরিয়ে যাবে, কিছু তো বেরিয়েও গেছে। এখন একটু ফাঁকা ফাঁকা লাগলো, কারণ অনেক ঠাকুর হয়তো বেরিয়ে গেছে, যেগুলো দূরে যাবে বা বড় বড় প্যান্ডেলের সেগুলো বেরিয়ে গেছে। মোটামুটি কালকে চক্ষুদানের পর্বটার পরে কুমোরটুলি থেকে প্রায় ম্যাক্স টু ম্যাক্স সবই ফাঁকা হয়ে যাবে। আর একটা হাস্যকর বিষয় হয়েছে, আমরা কুমোরটুলি ঘাটে সবাই পৌঁছানোর পর প্রচন্ড বৃষ্টি, তো ওখানে একটা শেড করে দিয়েছে গভর্নমেন্ট থেকে, ভালোই করেছে। তো সেখানে আমরা আশ্রয় নিয়েছিলাম। তারপরে হঠাৎ করে দেখলাম এই শিল্পীকে, সেদিকে আমাদের গান শোনাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে, গানটা যদি আমি এখন দিতাম বা যে গানটা উনি গাইছিল সেটা দিলেও সেটা কপিরাইট হয়ে যেত। যাই হোক, আমরা একটু ফটো সেশনও করছিলাম। তারপরে আমরা সোজা চলে এলাম ডায়মন্ড প্লাজা মলে বারবিকিউতে। এখানে আমাদের দুপুরের লাঞ্চের জন্য সমস্ত বুকিং করা ছিল আগে থেকেই। আর বারবিকিউর মেনু নতুন করে বলার কিছু নেই, মানে পেট পুড়ে খাওয়া দাওয়া যাকে বলে, মানে আমরা হাঁপিয়ে গেছিলাম। যাই হোক, প্রত্যেকটা খাবার টেস্টি ছিল এবং ফুড কোয়ালিটি ভীষণ ভালো ছিল। আমরা ফুচকা মানে কিছুই বাদ দিইনি, আমরা সবই কম বেশি করে টেস্ট করেছি। কিন্তু স্টার্টারের আইটেমগুলো এত খাওয়ার পরই আমাদের আর মেন কোর্সে যাওয়া হয়নি। আর একটা মজার বিষয়, গুজাইয়ের জন্মদিন আমরা আজকে সেলিব্রেট করেছি, ভীষণ আনন্দ করেছি এবং খুব আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ বারবিকিউ ফর মানে এইরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। এইবার আমার ভিডিওটা একদম শেষের পর্যায়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও। টাটা বাই।